আগামী 19 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন ট্রফির এবারের আসর। দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই তালিকা থেকে বাদ পড়েছেন লিটন দাস। এতেই নেট দুনিয়া আলোচনার সমালোচনায় সয়লাভ। অবশ্য বাদ পড়ারও কারণ আছে, কেননা দীর্ঘদিন থেকে অফ ফর্ম যাচ্ছে টাইগার ওপেনারের। আর বাদ পড়তে না পড়তেই যেন ব্যাট হাতে জ্বলে উঠলেন লিটন কুমার দাস। চলতি বিপিএলে ঢাকা পর্বটা বাজে কেটেছে লিটনের, তবে সিলেট পর্বে এসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। সেই ধারাবাহিকতা দেখিয়েছেন চট্টগ্রাম পর্বে এসেও। এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন 3 নম্বরে। যদিও তার দল ঢাকা ক্যাপিটালসের অবস্থা বেশি ভালো না। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেছেন বিপিএলের বাকি সময়টা রানের ধারাবাহিকতা বজায় রাখলে চ্যাম্পিয়ন ট্রফির দলে লিটন ফিরলে সেটা অবাক হওয়ার কিছুই থাকবে না। আবার কোনো ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন লিটন দাস বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটেই সেরা। তবে জাতীয় দলে আসলে আবারও নিজের পুরনো রূপেই ফিরে যাবেন লিটন কুমার দাস।